আমি আজকে এই যে কবিতাটি আছে এই কবিতাটি তোমাদেরকে আবৃত্তি করে শোনাবো এবং এটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যাতে করে তুমি এই কবিতা থেকে যদি কোনো প্রশ্ন হয় সেটার অ্যান্সার দিতে পারো। তোমাদের একটা জিনিস মনে রাখবে, তোমরা এখন সৃজনশীল প্যাটার্নের মধ্যে আছো। ক্লাস 3 থেকেই 3, 4, 5 একই সিলেবাস, একই রকম প্রশ্নের ধরন, অর্থাৎ পিএইচসি পরীক্ষার আগ মুহূর্ত সেম জিনিস পড়বে। অর্থাৎ 3তে যদি তুমি ভালো করে জিনিসগুলো রপ্ত করতে পারো তাহলে 4-এ গিয়ে ইজি হবে, আর 5-এ পিএইচসির আগে তোমার কাছে ওটা খুব আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, তখন পিএইচসিটাকে এত কঠিন মনে হবে না। সো আর সৃজনশীলটা কি, সৃজনশীল সিস্টেমটা, এটা জানার জন্য মানে কি 3টা খুব ইম্পর্টেন্ট, কারণ 3 থেকেই শুরু। সো এটা একটি নতুন একটা সিস্টেমের সাথে তোমরা পরিচিত হচ্ছ, তাই এটা একটা কঠিন ব্যাপার। হ্যাঁ, তোমাদের কাছে যদি তোমরা এটাকে সহজ করে নিতে পারো তাহলেই সহজ। আর এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে যে ক্লাসে মনোযোগী হওয়া এবং টিচাররা যেটা বলেন সেটা খুব ভালো করে শোনা। হ্যাঁ, সৃজনশীল প্যাটার্নে যে প্রশ্নগুলো হয় তার মধ্যে 11 নম্বর প্রশ্নটা, প্রশ্নের যে প্রশ্ন নম্বর থাকে তার মধ্যে 11 নম্বর প্রশ্নটা হয় কবিতা থেকে। তোমাদের বইয়ে যে কবিতা আছে এর মধ্যে থেকে যে কোনো একটা কবিতার অংশ বিশেষ তুলে দেওয়া হবে এবং ওই কবিতা থেকে তোমাকে 3টা প্রশ্ন করা হবে, ক, খ, গ। এই প্রশ্নগুলো বিভিন্ন ধরনের হতে পারে, তবে খ নম্বর প্রশ্নটা মূল ভাব থাকে, কবিতার মূল ভাব। আর কবিতার মূল ভাবটা যদি তুমি যদি কবিতাটাকে না বোঝো, তাহলে কিন্তু তোমার কবিতার মূল ভাব পারা কোনোভাবেই সম্ভব না। সাহিত্যের যতগুলো স্তর আছে, হাই মিম্মা, কেমন আছো? মিম্মা, ভালো আছো? কবিতা সাহিত্যের যতগুলো স্তর আছে, তোমার উপাদান আছে, তার মধ্যে বিষয় আছে, তার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে কবিতা। কবিতাটা হচ্ছে বিশাল বড় একটা গল্পকে গুটি কয়েক লাইনের মধ্যে সীমাবদ্ধ করতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমার বাংলা বইয়ের 5 পাতাতে যে কবিতা আছে এই কবিতাটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, এই কবিতার আবার মূল ভাব, অর্থাৎ কবিতা এমনিতেই ছোট, এর আবার একটা সারাংশ, মূল ভাব তোমাকে দাঁড় করাতে হবে, আরো ছোট করতে হবে। সো এটা মানে ডিফিকাল্ট, হ্যাঁ, খুব কঠিন বিষয়। যদি তাহলে আবার সহজ, তাই না? তাই কঠিন বিষয়টাকে রপ্ত করতে হলে অবশ্যই তোমাকে মানসিকভাবে পজিটিভ থাকতে হবে এবং তোমার শোনাটা জানাটা খুব ভালো হতে হবে। আর এখানে যদি কনসেন্ট্রেট ব্রেক হয় তাহলে ইউ আর ফেইলার। হ্যাঁ, তুমি কিন্তু ফেল করবে। সো এই জন্য বলতেছি যে যখন যেটা বলবো তখন সেটা খুব মনোযোগ দিয়ে তোমাকে শুনতে হবে। মেম্মা, লিসেন। জি স্যার। এখানে কবিতাটার নাম হচ্ছে আমাদের এই বাংলাদেশ। কবিতার নাম কি? আমাদের বাংলাদেশ। লিখেছেন হচ্ছে সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক বলছে, সূর্য ওঠার পূর্ব দিকে বাংলাদেশ। সূর্য, তোমরা শোনো, তোমরা বইয়ের দিকে তাকানোর দরকার নেই, তোমরা আমার কথাটা শোনো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলছে, সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ, কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ, ধানের দেশ, গানের দেশ, 1300 নদীর দেশ বাংলাদেশ,
আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা, মিষ্টি বেশ। মনের ভাষা জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা, মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। অর্থাৎ এই যে বাংলাদেশ সম্পর্কে, আমরা যে দেশে বসবাস করি সেই দেশ সম্পর্কেই কবিতাটা লেখা, যদি এখানে সংক্ষিপ্ত, অর্থাৎ এখানে পুরো কবিতাটা নিয়ে, হ্যাঁ, এই সৈয়দ শামসুল হকের এই কবিতাটি আরো বড়, এখানে কিছু অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। এই কবিতাতে কি বলছে, সূর্য ওঠার পূর্ব দেশ, হ্যাঁ, বাংলাদেশ, জি আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ। অর্থাৎ দেশটাকে, দেশটা কেমন, দেশটাকে কতটা ভালোবাসা, অন্তর থেকে ভালোবাসলে কিভাবে বলা যায় আমার দেশ, আমার কথাটা তখন কখন বলা যায়, এই বিষয়গুলো তোমাকে এখানে উপস্থাপন করা হয়েছে, এটাই বোঝানো হয়েছে। কবির দেশ বীরের দেশ, অর্থাৎ কবির দেশ, অর্থাৎ কবি কোন দেশের কথা বলছে, এই বাংলাদেশের কথা বলছে। আর এই বাংলাদেশটা কিসের দেশ, বীরের দেশ। আবার কি বলছে দেখো, কবির দেশ স্বাধীন দেশ। আমরা কি এখন পরাধীন? না, আমরা পরাধীন না, 1971 সালেই আমরা স্বাধীন হয়েছি, তা আমরা স্বাধীন দেশ। ধানের দেশ গানের দেশ, অর্থাৎ আমাদের দেশেও সবুজ শ্যামল একটি দেশ, অর্থাৎ এখানেও ফসল উৎপাদন হয়, অনেক ফসল, হ্যাঁ, এজন্যই একটি ফসলের নাম বলা হয়েছে এই কবিতায়। সেই ফসলটির নাম কি? ধান। ধান। থ্যাঙ্কস, ধান থ্যাঙ্কস এ লট। এই যে ধানের দেশ, আবার হচ্ছে গানের দেশ, অর্থাৎ এই দেশের মানুষ মানে কি বাউলের মতো, হ্যাঁ, এদেশের কি বাউল সম্রাট লালন ফকিরের দেশ, তাই না, বলো? তো এই দেশ গানের দেশ, অর্থাৎ আমরা যে সবকিছু মিলিয়ে, হ্যাঁ, এটা এখানে বোঝানো হয়েছে। আমাদের দেশে ফসল উৎপাদন হয়, আমরা সংস্কৃত মনা, হ্যাঁ, আনন্দ প্রিয়, এটা 1300 নদীর দেশ, অর্থাৎ এই দেশে অনেক নদী বয়ে গেছে, হ্যাঁ, 1300 নদীর কথা বলা হচ্ছে এখানে। আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা। এই যে কবিতা পড়লে বা আমি পড়লাম বোঝালাম, সেটা হচ্ছে কবিতার, আমি বলেছি এই 11 নম্বর প্রশ্নের খ নম্বর প্রশ্নটা, যেটা মূল ভাব, কবিতার মূল ভাব থাকে, এই প্রশ্নটাই ডিফিকাল্ট। আর এই প্রশ্নটা তোমাদেরকে, তোমরা যদি গাইড কিনে থাকো তাহলে পড়বে, হ্যাঁ, পড়ে নেবে। আর যদি নাও কিনো, সেটা হচ্ছে যে হ্যাঁ বলো। বলছি স্যার, গাইড কি কিনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, গাইড চলে এসেছে, তোমরা নাম কি? পুরা লেকচার গাইডটা কিনবে, লেকচার, হ্যাঁ, স্যার লেকচার গাইড? যে কোনো লাইব্রেরিতে গেলেই পাবে, হ্যাঁ। এখন আমি বলি, সবচেয়ে বড় কথা কি জানো, তুমি যদি বুঝে পড়ো তাহলে কবিতার থেকেই তুমি মূল ভাবটা লিখতে পারবে। এবং সৃজনশীল প্যাটার্নটা হচ্ছে এইরকম যে তোমাকে এই মূল বই থেকেই প্রশ্ন করা হবে, এবং মূল বইয়ের গল্পের মধ্য থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন হতে পারে। এই প্রশ্নগুলোকে তোমাকে, কবিতাটা যদি তুমি ভালো করে বোঝো তাহলে ওই 3টা প্রশ্নের উত্তর দেওয়া তোমার জন্য কঠিন হবে না। যেমন তুমি যদি কবিতার মূল ভাবটা মানে লিখতে চাও, তাহলে কিভাবে লিখবে, কবিতার লাইনগুলো একটু খেয়াল করবে। একটা আমি সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, কবিতার লাইনগুলো খেয়াল করবে, করে মূল মূল বিষয়গুলো এর মধ্যে কি করবে, সে পড়বো, ওইগুলো লিখবে, কিন্তু কবিতার লাইন না, হুবহু কবিতার লাইনটা কখনো তুলে দিবে না। কবিতার লাইনটার যে মূল কথাটা, ওটাকে ঘুরিয়ে অন্যভাবে লিখতে হবে। যেমন দেখো এখানে কি বলছে, কবির দেশ বীরের দেশ, এই কথাটাকে যদি তুমি লিখো মূল ভাবে, তাহলে তুমি কি লিখতে পারো বলো তো, একটু ঘুরিয়ে বলো তো। আমি স্যার? হ্যাঁ বলো, যে কেউ বলো। কি বললেন শুনতে পাইনি। কবির দেশ বীরের দেশ, এই কবিতাতে একটি লাইন আছে, কবির দেশ বীরের দেশ, এই লাইনটাকে তুমি যদি মূল ভাবের অংশ করতে চাও তাহলে তুমি তোমার ভাষায় কিভাবে লিখবে,
হুবহু যদি তুমি লিখে দাও কবির দেশ বীরের দেশ তাহলে কিন্তু নম্বর পাবে না, কারণ বোঝা যাবে যে তুমি কপি করছো, কিন্তু তোমাকে এমন ভাবে তৈরি করতে হবে হ্যাঁ তুমি বোঝো। মিম্মা তুমিও ভাবো কি লেখা যায় বলো। মাথায় আসছে না, আমি বলে দিচ্ছি। আমাদের এই দেশ অনেক বীরের, আমাদের এই দেশে কি একটি, আমাদের দেশটি কি বীরের দেশ, হ্যাঁ এখানে অনেক বীরের জন্ম হয়েছে, ঠিক আছে। এই যে দেখো আমি একটা শব্দকে একটা লাইনকে দুইটা লাইন বানিয়ে দিলাম, হ্যাঁ এই দেশ, আমাদের এই দেশ বীরের দেশ, কিন্তু কবি লিখছে কি কবির দেশ বীরের দেশ। আমি কি লিখলাম জাস্ট একটু ঘুরাই দিলাম, আমাদের এই দেশ বীরের দেশ, এখানে অনেক বীরের জন্ম হয়েছে, ঠিক আছে। সেটা বোঝাচ্ছে। আবার কি বলছে আমাদের দেশ স্বাধীন, এই দেশ, এই দেশ এই যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, হ্যাঁ এই দেশ আর পরাধীন নয়, এখন স্বাধীন। দেখো আমি অলরেডি 3টা বাক্য লিখে ফেলেছি, আর মূল ভাবের নম্বর হচ্ছে 5। কয় মার্ক? 5 মার্ক। সো কমপক্ষে 5টা বাক্য তোমাকে লিখতেই হবে। তাহলে তুমি শুরু করতে পারো এইভাবে যে কবি তার কবিতায় একটি সুন্দর দেশের বর্ণনা করেছেন, যেই দেশে অনেক বীরের জন্ম হয়েছে, হ্যাঁ যে দেশ একটি বীরের দেশ, যে দেশটি স্বাধীন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সে দেশ স্বাধীন হয়েছে। তারপর কি বলছে ধানের দেশ, যে দেশ ধানের দেশ এবং গানের দেশ, বাউলরা তার মনের সুখে কি গান গাইতে পারে, হ্যাঁ। আবার কি বলছে 1300 নদীর দেশ, এই দেশটি কি অনেক 1300 নদীর দেশ, একটি নদী মাতৃক দেশ, হ্যাঁ অনেক নদী বয়ে গেছে এই দেশের উপর দিয়ে। এই হ্যাঁ এই যে মূল ভাব, এই মূল কথাগুলোই তোমাকে লিখতে হবে ওখানে। তোমাকে আরো সুন্দর করে পরবর্তীতে যখন সরাসরি ক্লাসে আসবে, হ্যাঁ আরো সুন্দর করে বুঝিয়ে দেবো বিষয়টা। এখন দেখো এরপরে দেখো আমি কি বললাম যে আরেকটা প্রশ্ন হয়, ক নম্বর প্রশ্নটা, আমি ক নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। ক নম্বর প্রশ্নটা কি হয় জানো, মানে এটা হবে বলছি না, এই ধরনের প্রশ্ন হয় যে 11 নম্বর প্রশ্নে অংশ লেখা থাকবে, সেই প্রশ্ন অংশটা থেকে বলা হবে তোমাদেরকে যে এই কবিতা অংশটুকু কোন কবিতা থেকে নেওয়া। জি স্যার। তুমি যদি এখানে লেখা থাকে যে কবির দেশ বীরের দেশ আমার দেশ স্বাধীন দেশ, তোমার মাথায় থাকতে হবে ও এটা তো আমাদের এই বাংলাদেশ কবিতা থেকে পড়েছিলাম, তখন তোমাকে লিখতে হবে কবিতাংশটুকু আমাদের এই বাংলাদেশ কবিতা থেকে নেওয়া। কবির নাম কি? কবির নাম সৈয়দ শামসুল হক, ব্যাস এনাফ। এটুকু লিখলে তুমি নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। এটার নম্বর থাকবে 2 জি স্যার। প্রথম প্রশ্নটা, তারপরে মূল ভাব থাকবে 3, এই 5, তাহলে 2 আর 5 কত 7, আর লাস্টে একটা প্রশ্ন থাকবে যেটার নম্বর থাকবে 3, সেটা হতে পারে এইরকম সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি, অথবা কোন দেশ নদীর দেশ, কে মাতৃভাষা শেখালেন, মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে আমার মনে হয় তোমরা অনায়াসেই এখন জবাব দিতে পারবে, পারবে না? দেখো সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? স্যার পারবো। মিম্মা জি স্যার। সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? সূর্য ওঠার পূর্ব দেশ প্রথম লাইন স্যার। এই যে মিম্মা তুমি কি পড়ার মধ্যে ছিলে না? তুমি এই যে কবিতাটাই তো বলতেছে যে আমার দেশ কি সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, তার মানে কি বাংলাদেশকে এখানে কি বলছে সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি, অর্থাৎ সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, এই কথাটুকু বলতে হবে। তুমি যে আমি এই জন্য বলি সবসময় যে আমার পড়াগুলো মন দিয়ে শোনো, আদারওয়াইজ তোমরা এটা পারবে না। আর যদি মন দিয়ে শোনো তাহলে দেখবে সব প্রশ্নই তোমার কাছে খুব ইজি হয়ে গেছে। বুঝতে পেরেছো? এটা তোমাকে করতে হবে, বুঝতে হবে, হ্যাঁ না হলে কিন্তু মানে সমস্যায় পড়বে। তাহলে সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। ওকে
এটা বলো, মেজাবিন বলো তো, কোন দেশ নদীর দেশ? কি স্যার বললেন, আমি শুনতে পাইনি। কোন দেশ যে problem নদীর দেশ? এটা কি আমাকে হলো যে আপনি যেমন করলেন তখন ওরকম করে বলতে হবে? এই যে কোন দেশ বাংলাদেশ, এই কোন দেশ নদীর দেশ? বাংলাদেশ নদীর দেশ। একই কথা, একই উত্তর, বাংলাদেশ নদীর দেশ। আবার বলছে কে মাতৃভাষা শেখালেন? ওরা জিজ্ঞেস মাতৃ মানে কি? আর আমি বলবো বাংলাদেশ, মানে ভাষা। বাংলাদেশ নদীর দেশ, এতটুকুই। এখানে বলছে কে মাতৃভাষা শেখালেন, তাই নাকি মা মাতৃভাষা শেখালেন, তাই না? মাতৃভাষা কে শেখে? আর মাতৃভাষা কাকে বলে? মায়ের মুখ থেকে শেখা ভাষার নামই হচ্ছে মাতৃভাষা। তাহলে মাতৃভাষা মাই তো শেখান, তাই না? মাতৃ মানেই তো মা, তো মাতৃভাষা মা শেখান, তাই মাতৃভাষা কে শেখালেন? মা মাতৃভাষা শেখালেন। মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আমার তো 1 মিনিট ওভার হয়ে গেছে, আমাকে ক্লাস শেষ করতে হবে। সেটা হচ্ছে এই প্রশ্ন নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। তার আগে তোমাদের বলে দিই, এই যে বইটা 7 পাতায়, 7 পাতায় প্রথমে দেখো, 7 পাতার প্রথমে দেখো শব্দার্থ আছে। কি আছে? শব্দার্থ। শব্দার্থ। এই শব্দার্থগুলো তোমরা মুখস্থ করবে। এটার অর্থ এই বইয়ের শেষে দেওয়া আছে, একদম বইয়ের শেষের দিকে খুঁজে নিবে। হ্যাঁ, এই শব্দের অর্থগুলো দেওয়া আছে। পূর্বদেশ, প্রিয়, আপন, কবি, বীর, স্বাধীন, জন, এই শব্দার্থগুলো তোমাদের মুখস্থ থাকলো। আগামী সোমবারের ক্লাসে আমি তোমাদেরকে এগুলো ধরবো। ক্লিয়ার? এটা হলো তোমাকে অ্যান্সার দিতে হবে। আর আমার সময় শেষ। হ্যাঁ, তোমাদের ইংরেজি ক্লাস হবে। আমি এখন রাখছি। কেমন? আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ স্যার।